হৃদরোগত আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর বাইপাস সার্জারি করিবার সিদ্ধান্ত বলে জানাই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক দল। মঙ্গলবার মার্চের 5 তারিখ স্থানীয় সময় বেলা 12:30 ব্রিফিং হতে তথ্য জানাই তার লগে তাহা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুল নাসের রিজভী। গতকাল 11টার সময় আমাদের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আনা হয় এবং জরুরি ভিত্তিতে তার একটা মেডিকেল বোর্ড করা হয়। সেখানে ছিলেন ডাক্তার ফিলিপ কো, কার্ডিওলজিস্ট, ডাক্তার শ্রীবাস্তন কুমার স্বামী, কার্ডিওথোরাসিক সার্জন, অশোক কুমার, ইনফেকশাস ডিজিজ ডক্টর, ডাক্তার হুচি কো, কিডনি বিশেষজ্ঞ এবং ডাক্তার সং কি মিন, আইসিইউ বিশেষজ্ঞ। তারা 5জন মিলে তাকে নিবিড় পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরবর্তীতে আজকে সকালে তারা আমাদের সাথে বসেন এবং আমাদেরকে তার ফিডব্যাক দেন। প্রথমত তারা অ্যাপ্রিসিয়েট করেন যে বাংলাদেশে তাকে গত 2 দিনে যে ম্যানেজমেন্ট করা হয়েছে, দ্যাট ইজ ভেরি এক্সিলেন্ট ম্যানেজমেন্ট বিং ডান। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন। এলিজাবেথর হৃদরোগ বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার ফিলিপ কোহর নেতৃত্বে এর মধ্যে গঠিত মেডিকেল বোর্ড। সোমবার বাংলাদেশ সময় রাতে 9 তারিখে সিঙ্গাপুরত পৌঁছাইল অসুস্থ ওবায়দুল কাদেরর বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ভ্যান। এতুন সরাসরি তারে লই যাওয়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালত। টেক্স নিউজ, C+ TV।